নিজেদের ওই যে ফাঁদে তারা অপোনেন্টকে ফেলতে চেয়েছিল সেই ফাঁদে কিন্তু পাকিস্তান পড়লো। আমরা দেখেছি যে প্রথম ইনিংসে 163 করেছিল। তবে রাফি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে টস জেতা। আপনি যদি র্যাঙ্ক টার্নার উইকেটে মানে যেসব উইকেটে প্রচুর স্পিন ধরে টস জেতা মানে ম্যাচ জেতা অনেকখানি সহজ হয়ে যায়। আমরা আমাদের মিরপুরে দেখেছি বা অন্যান্য যা ইন্ডিয়াতে প্রচুর দেখেছি। আজকে তো এই পাকিস্তানও দেখা গেল শুরুতে 163 রান করেছিল উইন্ডিজ, তারপর পাকিস্তান প্রথম ইনিংসে অনেকখানি ব্যাকফুটে চলে যায়, তারা 154 রান করে, যেখানে আদতে বলার মতো স্কোর ছিল কেবলমাত্র রিজওয়ানের 49 রান। তবে আরেকটা মানে ক্যাপ্টেন্স নক যাকে বলে ক্রেগ ব্রাথওয়েট, মানে লম্বা সময় তিনি তো ওই অর্থে টি-20 খেলেন না, খুব সম্ভবত টি-20 খেলেনই না তিনি, বা দুই একটা তার ক্যারিয়ারে টেস্টে তিনি নিয়মিত মুক্ত। ক্যাপ্টেন্স নক নাকে বলে একেবারে মানে 52 রানে দারুণ একটা ইনিংস ওপেনিং এ নেমে তখনই মনে হচ্ছিল যে পাকিস্তান অনেকখানি ব্যাকফুটে চলে যাবে। আর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ফিরতে পারেনি, তারা মাত্র 133 রানে গুটিয়ে গেছে। 120 রানে দাপুটে একটা জয়। দেখুন জোমেল ওয়ারিকান তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে স্পিন দিয়ে ঘায়াল করার জন্য নোমান আলী খান, সাজিদ বা আবরার আহমেদ তারা ডমিনেট করেছেন। এই টেস্টেও তাদের ডমিনেশন আমরা দেখেছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জোমেল ওয়ারিকান যে ম্যাচটা জিতিয়ে দেবেন এটা কে জানতো। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম পাকিস্তান এসে জিতবে, সেটাও একটা স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে, এটা অবশ্যই বড় ব্যাপার। এবং টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানে প্রথম টেস্ট হারার পর মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ বোধহয় কোনোভাবেই কামব্যাক করতে পারবে না, দি ওয়ে তারা হেরেছিল সেটা থেকে এই কামব্যাকটা এটা জমিয়ে দিয়েছে আসলে। আর সবশেষ নিউজিল্যান্ড কিন্তু ভারতের সঙ্গে একই রকম কাজটা করেছিল, তারা একেবারে দাপুটে ক্রিকেট খেলে যেতে যাকে বলে, মানে উপমহাদেশের দলগুলোর জন্য এটা একটা শিক্ষা হতে পারে যে বাইরের দেশগুলো এসে স্পিন খেলতে পারে না, কিন্তু ওদের স্পিনাররাও যে খুব ভালো। আর এই মানে ওয়ারিকানদের সঙ্গে কিন্তু বাংলাদেশ খুব ভালো ক্রিকেটটা খেলেছে একটা সময়, কিন্তু পাকিস্তান সেটা পারলো না। অবশ্যই ঘরের মাটিতে এমন পারফরমেন্স তো হতাশার বটে। আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের সঙ্গে তারা খুব ভালো ক্রিকেটটা খেলতে পারেনি শুরুর দিকে, ইংল্যান্ড তো একটা ইনিংসে অনেক বড় রানও করেছিল। তো তারপর থেকে আর বাংলাদেশের সঙ্গে হেরেছে, তারপর ইংল্যান্ডের সঙ্গে ওই অর্থে ভালো সিরিজ, তারপর উইন্ডিজের সঙ্গে হারা। নিশ্চয়ই পাকিস্তান ক্রিকেট একটুখানি ব্যাকফুটে অন্তত টেস্টে ঘরের মাটিতে। অ্যাবসলিউটলি। সাবকন্টিনেন্টাল ক্রিকেটের কথা বলছিলেন, আগামীকাল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 হতে যাচ্ছে। রাজকোটে খেলাটা হবে সন্ধ্যা 7:30টায়। প্রথম দুটো টি-20 জিতে নিয়েছে ইন্ডিয়া, এই ম্যাচটা জিতলে সিরিজ জিতে যাবে। ইংল্যান্ড অবশ্যই চাইবে কামব্যাক করতে। তিলক ভার্মা যেইভাবে খেলেছেন 72 রান করে, ইট ওয়াজ এ তিলক ভার্মা শো। আসলে লাস্ট ম্যাচটা তিনি জিতিয়ে দিয়েছেন। তো এক্সাইটিং ম্যাচ হবে সেই প্রত্যাশা তো সবার থাকবেই, কিন্তু এই যে ইন্ডিয়ার এই আইপিএল রিলেটেড ডমিনেশনটা, আইপিএলের ফাইন্ডিং কিন্তু তিলক ভার্মা সেভাবে বলতে গেলে, তো এটাও এক্সাইটিং নিশ্চয়ই সবার জন্য। আর নতুন বিরাট কোহলির আগমন কিনা, বা নতুন চেস মাস্টার বলতে পারেন আপনি, যে রান তাড়ায় বিরাট কোহলি যে কাণ্ড বা কীর্তিগুলো আগে ঘটিয়েছেন। যে তিলকের ইনিংসটা আমি দেখছিলাম আগের দিন, যে একেবারে একা লড়াই যাকে বলে, পুরো মানে শেষের দিকে বোলাররা ছাড়া তাকে সাপোর্ট কেউ দিতে পারেনি। কিন্তু লো স্কোরিং একটা ম্যাচ, মানে ভারতের অন্যান্য ইনিংসের তুলনায় একটু লো স্কোরিং বলতে হয়, কিন্তু যেভাবে তিনি খেললেন আমার মনে হচ্ছে যে নতুন চেস মাস্টার তাকে বলা যেতেই পারে। বিরাট কোহলির জায়গায় খেললেন, বিরাট কোহলির মতোই খেললেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।